দপ্তরের মাননীয় মন্ত্রী বঙ্কিবুদ্ধ করবেন। আজকে প্রশ্ন করেছেন প্রথম মাননীয় সদস্য শ্রী রাঘব দাস মহোদয়। একটা মায়েদের 16 সালে এই মায়েদের উন্নত চিকিৎসার জন্য এই লেবার ওয়ার্ডের কাজ শুরু হয়েছিল। আজকে 6 বছর প্রায় শেষের পথে, এবং ডাক্তারের সংখ্যা খুবই কম। আগে তো ডাক্তার অনেক বেশি ছিল, ডাক্তারের সংখ্যা অনেক কম, নার্স কম, নাইট বেড ছিল, এখন নাইট বেড কোনো একজন, মানে সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, আপনার প্রশ্ন ছিল যে মডেল ভিলেজ শান্তলা এডিসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে, সেই গ্রাম মেইন রুটের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজটিকে মডেল ভিলেজ বিলে উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওইখানে সবকিছু সুযোগ সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মডেল মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে, এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুযোগ সুবিধা হয়, সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যে ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানের বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হোক, এবং এখানে ওই সিএম মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার। মাননীয় সদস্য সাপ্লিমেন্টারি স্যার, মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজের কাজ। ইনফ্যাক্ট আমার কেন্দ্রীয় একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখে ভিলেজ মডেল ভিলেজটা ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি গাছ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইমারি বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছন লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? মাননীয় সদস্য Why we will not think for আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমারও এক কোশ্চেন। আমি 2-3 বার আমি ব্লকের মিটিংয়ে আমি গিয়েছি এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি
পরিবার সেখানে আছে। জনসংখ্যা হচ্ছে 10,496 জনসংখ্যা সেখানে আছে। রাজ্যের বৃহত্তম গরু বাজার বলতে যা বোঝায় আপনারা জানেন সেটা হচ্ছে লাউগান, সেখানে আছে। দীর্ঘদিন আগে থেকেই বাজার সেখানে চলছে, প্রচুর মানুষের সমাগম সেখানে হয় এবং এটা একটা কৃষি প্রধান এলাকা লাউগান। আপনারা জানেন সেখান থেকে প্রচুর ধান উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। কাজে এই জায়গাটার সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবটাই সেখানে সম্পর্কিত। কিন্তু দেখা গেছে যে এই জায়গাটার ভেতরে কোনো ব্যাংক নেই, যার ফলে দেখা যায় যে 2400 মতো জব কার্ড সেখানে আছে এই তিনটা এলাকার মধ্যে। তাদের প্রত্যেককে হয় শান্তিবাজার যেতে হয়, না হলে তাদেরকে পাইকুড়া চলে যেতে হয়। তবে এই জায়গাটার ভেতরে একটা ব্যাংক স্থাপন করার জন্য আমি সেখানের মধ্যে দাবি রাখছি। সাপ্লিমেন্টারি যুক্ত করতে চাই, শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, হাস্যমণি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, তৈজিলি গ্রাম পঞ্চায়েত, তপসাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএলজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়, তো ইত্যাদি অনেক ধরনের স্কিলস ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। তা আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ স্যার। যুক্ত করতে চাই, শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, হাস্যমণি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, তৈজিলি গ্রাম পঞ্চায়েত, তপসাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএলজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়, তো ইত্যাদি অনেক ধরনের স্কিলস ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। তা আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ স্যার। উনি বলেছেন 2016 সরকার আপনাদের সরকার ছিল, 2 বছরে কিন্তু কমপ্লিট করতে পারে। তো তখন 24 লাখ টাকা নির্মাণ কার্যের জন্য উত্তর হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ নেতাজি সুভাষ
কাজটি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে 2টি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়া এখন সাপ্লিমেন্টারি স্যার আমাদের চলছে বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কাজ কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই, সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো তো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটাকে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে কাজ শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয়ই আমরা করবো, কোথাও কোনো খামতি থাকলে আপনাদের গোচর আনবেন, সেগুলো আমরা দেখব। তো আমরা এনেছি ঠিক আছে। আর এই- মাননীয় মুখ্যমন্ত্রী বা কাউকে ভয় পাওয়ার কিছু নেই। এই প্রকল্প আমরা ঘোষণা করি। এতে করে প্রতিটা জিপিডিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,635 টাকা। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনি যে বিষয়গুলো গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করবো, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা ডিক্লেয়ার কি কি, শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনবাড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনবাড়ি সেন্টারে 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনবাড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্রে কঠিন ও তরল বস্ত্র ব্যবস্থাপনা, অঙ্গনবাড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনবাড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ রক্ষণাবেক্ষণ, অঙ্গনবাড়ি সেন্টারের স্কুলে ফার্স্ট এড বক্স, মানে these are the criteria যে একটা মুখ্যমন্ত্রী যে মডেল দিলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনারা টিআরএল এর অনুগত, যেগুলো আমি আপনি বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো কিন্তু আছে টিআরএল এর অনুগত। এসএইচজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলে তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়া চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.